বলতে পারি যেন মহাভারত হতো, যখন আমরা সবাই মানে টিভির সামনে বসতাম, ঠিক মন কি বাতটাও কিন্তু এখন আমরা অপেক্ষা করে থাকি ওটা শোনবার জন্য। তার এক কারণ আছে, আমাদের এই মন কি বাতের মাধ্যমেই কিন্তু নরেন্দ্র মোদীজি সারা ভারতবাসীকে একত্রিত করেছে, এবং প্রত্যেকটি আমাদের যে এত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নগুলো কিন্তু উনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসের এই শেষ সপ্তাহে আমাদের জানান। এই আজকে যে মন কি বাত হলো তাতে আমাদের ইন্ডিয়ান ভারতীয় নৌসেনার সম্বন্ধে উনি বলেছেন, মানে যাতে আমাদের যে যারা ইয়াং যুব সম্প্রদায় তারা যেন এর মধ্যে তারা যেন অ্যাট্রাক্ট হয়, তারা যেন আমাদের ভারত বর্ষে এই সার্ভিসে তারা যেন যোগদান করে। এবং আমাদের নৌসেনার বিভিন্ন জায়গায় অনেকগুলো মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামগুলি একটা হচ্ছে বিশাখাপত্তনম, যেখানে আমাদের কিন্তু সাবমেরিন ডিসপ্লে করা আছে, প্লেন আছে যেগুলো আর কি জাহাজে যুদ্ধের জাহাজের মধ্যে তারা ল্যান্ড করতে পারে। আর একটা হচ্ছে আমাদের এখন এই নৌসেনাতে মাহে বলে একটি ইন্ডিয়ান ওই আইএনএস মাহে কিন্তু এখানে আমাদের যোগ দিয়েছে এই আমাদের যে জাহাজ যুদ্ধের জাহাজগুলো তার মধ্যে। তা উনি আর একটা জিনিস আমাদের বলেছেন যে এখন যে যুব সম্প্রদায় তারা কিন্তু খুব সচেতন হয়েছে আমাদের এই পারিপার্শ্বিক নিয়ে, যে পৃথিবীতে এই যে ইকোসিস্টেম যেটা, তাতে তারা কিন্তু দেখিয়েছে যে জৈব সারের মাধ্যমে আমরা কি করে কৃষি করতে পারি। সেটা হচ্ছে আমাদের পৃথিবীকে বাঁচাবার জন্য যে এই সচেতনতা, এইটা কিন্তু উনি আমাদের বলেছেন, এবং আমরাও তাতে কিন্তু খুব গর্বিত বোধ করছি যে এই যুব সম্প্রদায় যে আমরা আমাদের ভবিষ্যৎ, তারা এখানে তারা এই কাজটি খুব মনোযোগ সহকারে করেছে। আর ভারতবর্ষ হচ্ছে এমন দেশ যার মধ্যে আমরা পাই হিমালয় আছে আমাদের উত্তরে, এবং বঙ্গীয় সমভূমি, এখানে আমরা পাই সমুদ্রের পাড়ে এত সুন্দর সব জায়গা আছে সেগুলো, আর রয়েছে মরুভূমি। এই মরুভূমি এবার বলেছে যে শীতকাল যখন পড়েছে আমাদের এখন একটু বেড়াতে বেরোতে হবে। ভোকাল ফর লোকাল, আমরা বিদেশ যাত্রা করি ঠিকই, কিন্তু আমরা ভারতবর্ষে এত অপূর্ব সব সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমাদের ভারত তৃতীয় হিসেবে সারা পৃথিবীর কাছেও আমরা বলতে পারি, এবং আমরাও যেন সেই সব জায়গায় যাই। উত্তরাখণ্ডে উইন্টারে একটা ট্রাইথেলন এর মতো, বা উত্তরাখণ্ডে ওরা সব ম্যারাথনে কনকনে ঠান্ডায় তারা সব হাঁটতে ম্যারাথন করেছে, এবং এখন হচ্ছে যে বরফে ঢাকা সেখানে স্কি হচ্ছে, যেখানে সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে তারা এসে এখানে জড়ো হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। গ্লাইডিং রয়েছে। তাই আমরা চাই যে ভারতবর্ষ যেন পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হয়ে উঠতে পারে, আমরা যেন সব সময় এটা তাকে নিয়ে আমরা গর্বিত অনুভব করি। আজকে মন কি বাতে উনি এইগুলোকেই বলেছেন আর কি। আমরা অপেক্ষায় রয়েছি নতুন বছরের নতুন মন কি বাত এটা সেই অনুষ্ঠানের জন্য। আর আমরা আজকে এখানে হচ্ছে একটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্বন্ধে আমাদের একটা বক্তব্য রয়েছে, যদি অনেক ভ্রান্ত ধারণা রয়েছে সে মানুষের মনে ছড়ানো হচ্ছে, সেইটা হচ্ছে যে সিএএ কিন্তু কোনো নতুন অ্যাক্ট নয়, এটা আমাদের মাঝে মাঝে এটা হয়েছে, দেশ স্বাধীনতা হওয়ার পরে এটা আমাদের একটা কনস্টিটিউশন, এটা একটা খুব মানে পার্ট অফ দা কনস্টিটিউশন। তো আমরা এখন এবারও আবার সিএ নিয়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা আবার যাতে যারা আর কি ইললিগালি আমাদের এখানে ভারতবর্ষে রয়েছে তারা যেন না থাকতে পারে, ভুয়ো ভোটারদের আমরা সরাতে পারি, এই কারণে আমাদের এইগুলো এইটা নিয়ে আমরা ক্যাম্প করছি। আর তার সাথে হচ্ছে এসআইআর, সেইটা সম্বন্ধে যে রিভিশন ডিফারেন্ট এই নাগরিকত্ব নিয়ে কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রামগুলো করা হচ্ছে। এবং যারা অপোজিশনে রয়েছে তারা অনেক ভুল কথা বলছে যে হিন্দুদের বার করে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকে এসছে, নয়,
যারা এখানে অনেক কষ্টে এখানে ভারতে এসছে বা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ধর্মভিত্তিক ভাবে তাদের বিতাড়িত করা হয়েছে, তারা যাতে এখানে হিন্দু বলে মাথা উঁচু করে তারা যাতে থাকতে পারে, আমাদের কিন্তু সেই সেই প্রচেষ্টাই হচ্ছে সিএ এবং এসআইআর। এই দুটো নিয়ে আমাদের কোনো রকম ভ্রান্ত ধারণা, কোনো রকম ভয় ভীতি যেন মানুষের মনে না থাকে। তারা হিন্দু ছাড়া বৌদ্ধ, শিখ, পার্সি যারা এসছেন পাকিস্তান থেকে বাধ্য হয়ে এসছেন, সেটাই তারাদের কিন্তু আমরা মানে ভারতে তারা যেন ভারতবর্ষের নাগরিক হয়ে মাথা উঁচু করে থাকে, তারই ব্যবস্থা কিন্তু আমাদের ইলেকশন কমিশন সেখান থেকে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ধন্যবাদ।